শেখ হাসিনা বর্চল। এদের অধীনে নির্বাচন স্থানীয় সরকার হোক, জাতীয় নির্বাচন হোক, কোনো নির্বাচনই গ্রহণযোগ্য না। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় ভোটারবিহীন নির্বাচন বর্জন করেছে বিএনপি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনেও অংশ নেয়নি দলটি। বিগত সরকারের আমলে মানুষের চুরি হয়ে যাওয়া ভোটের অধিকার ফিরিয়ে দিতে এ ধরনের সিদ্ধান্ত নেয় বিএনপি। তবে রাজনৈতিক পরিস্থিতি ও মানুষের ভোটের কথা বিবেচনা করে কয়েকটি নির্বাচনে অংশ নেয় বিএনপি। এমনই এক নির্বাচন 2021 সালের পৌরসভা নির্বাচন, যেখানে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে অংশ নেয় জাতীয়তাবাদী দলটি। নির্বাচনে অংশ নিলেও প্রচারণায় বাধা দেয়া, ভোট চুরি ও কেন্দ্র দখলের মতো অভিযোগ এনে ফলাফল ও নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপির অনেক প্রার্থী। যারা অন্য মার্কায় ভোট দেবে তাদের ভোট থেকে ভোট কেন্দ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। এই নির্বাচনকে মানি না। প্রার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফলাফল বর্জনের ঘোষণা দেয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইভিএম বরাবরই আপত্তি করে জানিয়ে আসছি যে ইভিএম এর সবচেয়ে বেশি কারচুপির সুযোগ। স্থানীয় সরকার নির্বাচন কখনোই কোনো সরকার পরিবর্তন করে না, কিন্তু সেখানেও সরকার দুর্ভাগ্যজনকভাবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে তারা শক্তি প্রয়োগ করেছে। মির্জা ফখরুল নির্বাচনের ফলাফল বর্জনের কথা বললেও এখন ভিন্ন সুরে কথা বলছেন তিনি। 2021 সালে বিএনপির মনোনয়নে নির্বাচিত মেয়রদের দায়িত্ব দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2021 সালের নির্বাচনে বেশিরভাগ পৌরসভায় আওয়ামী লীগের নেতারা মেয়র নির্বাচিত হয়। হাসিনার পতনের পর তারা পালিয়ে যান। এরই জেরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে 2021 সালের নির্বাচিত পৌর মেয়রদের অপসারণ করে। অপসারিতদের মধ্যে 19 জন ছিলেন বিএনপি থেকে নির্বাচিত মেয়র, যাদের দায়িত্ব ফিরিয়ে দিতে স্থানীয় সরকারের মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী সরকারের অধীনে ভোট চুরির অবৈধ নির্বাচন নিয়ে সবসময় সোচ্চার ছিল বিএনপি। তবে অবৈধ ভোটারবিহীন এসব নির্বাচনকে বৈধতা দিতেই কি অপসারিত মেয়রদের পুনর্বহাল করতে চাইছেন মির্জা ফখরুল? এদিকে অপসারিত মেয়রদের পুনরায় দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়ার বিষয়ে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা জানিয়েছেন, এটি দলীয় সিদ্ধান্ত নয়, মির্জা ফখরুলের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিতর্কিত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের পুনর্বহালের দাবি ছাড়াও পরিবর্তিত বাংলাদেশে যেন আওয়ামী লীগের ঢাল হয়ে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে। আওয়ামী লীগ সরকার বিগত বছরগুলোয় বিএনপির ওপর নানা জুলুম নির্যাতন করলেও সেই দায়ে দলটিকে নিষিদ্ধের প্রশ্নেও নেতিবাচক মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এটা তো আপনার আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, দেশে একটা অনিশ্চয়তা, ইনস্টেবিলিটি আবার শুরু করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, যেটা কোনো ইস্যু না সেগুলোকে ইস্যু তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার অধিকার জনগণের। দেশের সব শ্রেণীর মানুষ আন্দোলন করে জেকে বসা একটা দানব সরকারের পতন ঘটিয়েছে। সেই জনগণের একটা বড় অংশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানালেও আপত্তি রয়েছে ফখরুলের। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। এই যা তাদের যে সমস্ত পরে যে জনগণের মতামত প্রতিফলন যে বিষয়গুলো আছে সেটা হবে। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে দেশের বেশিরভাগ মানুষ যখন বয়কট করেছে, তখন সাংবিধানিক সংকটের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর পাশেও দাঁড়িয়েছেন মির্জা ফখরুল। কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সবগুলো কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি। গত 15 বছর ইসকন নানা বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশে। সাম্প্রদায়িক হিন্দু গোষ্ঠী ইসকন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করলেও ইসকনের এক কর্মীর সঙ্গে রয়েছে মির্জা ফখরুলের ছবি। ভারতের কারণে বিগত 15 বছর রাজনীতি থেকে ছিটকে গিয়েছিল বিএনপি। সেই ভারতের এজেন্ট ইসকনের সঙ্গে ফখরুলের ছবি ভিন্ন কিছুরই যেন ইঙ্গিত করে। শুধু ইসকনের কর্মীর সঙ্গে ছবি তোলার রাজনীতিই নয়, মেজাজ হারিয়ে নিজ দলের কর্মীকে থাপ্পড় মেরেও সমালোচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের মতো দায়িত্বশীল পদে থেকেও বারবার কেন বেপরোয়া ব্যবহার করছেন ফখরুল, এমন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে তার আওয়ামী প্রীতি নিয়েও চলছে নানা রকম সমালোচনা। তুমি জানো না, আমি জানি বলে বলছি।
জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।